আইএলস লিসনিং পার্ট 4 এইখানে মূলত কি হতে যাচ্ছে, কতগুলো প্রশ্ন আপনি ফেস করতে যাচ্ছেন, কেমন ধরনের প্রশ্ন আসতে যাচ্ছে, প্রশ্নগুলো কিভাবে সলভ করলে বা কোন পদ্ধতি অবলম্বন করলে আপনি সবগুলো কারেক্ট করতে পারবেন এবং এগুলোর বেসিক আপনি কিভাবে ইমপ্রুভ করতে পারবেন, সমস্ত ধরনের আলোচনা থাকবে আজকের এই লেসনে। ওয়েলকাম টু মাই চ্যানেল আইএলস কেয়ার। আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আমি সর্বোচ্চ পর্যায়ে চেষ্টা করে যাচ্ছি আপনার আইএলস প্রিপারেশনকে সহজ করার জন্য। আইএলস ইজ ইজি। আমার মূল উদ্দেশ্য একটাই, আপনার আইএলস প্রিপারেশনকে সহজ করা। আইএলস প্রিপারেশনকে এত কঠিনভাবে উপস্থাপন করার কিছু নাই। আপনি যদি আমার চ্যানেলে সাবস্ক্রাইবার হয়ে থাকেন দেন ইউ আর দ্য বস, আদারওয়াইজ প্লিজ সাবস্ক্রাইব। ইটস মাই হোল হার্টেড রিকোয়েস্ট টু ইউ। আইএলস প্রিপারেশন নিতে যেন আপনার মানসিক শান্তি নষ্ট না হয়, আপনার পারিবারিক জীবন নষ্ট না হয়, আপনার জব নষ্ট না হয়ে যায়, আজাইরা প্যারা নিতে না হয় আপনার, সেই উদ্দেশ্যকে নিয়ে কাজ করে যাচ্ছি। আইএলস লিসনিং পার্ট 4 মূলত একটি মনোলগ এবং এটি একটি রিসার্চ প্রেজেন্টেশন। যদি এক কথায় বলি, কোনো একজন প্রফেশনাল তার প্রফেশনে হাইলি রেকগনাইজড অথবা কোনো একজন রিসার্চার তার কোনো একটা ফাইন্ডিংস কোনো একটা রিসার্চ পেপার কোনো একটা সেমিনারে কোনো একটা সিম্পোজিয়ামে প্রেজেন্ট করছে, সেখান থেকে একটা অডিও তুলে দেওয়া হয়েছে পার্ট 4 এর জন্য। এখানে আপনার কোয়েশ্চেন কত? 31 to 40, 31 থেকে 40 পর্যন্ত কোয়েশ্চেন। মূলত ম্যাক্সিমাম আসবে হচ্ছে এখানে শূন্যস্থান। অলমোস্ট 99.99% ক্ষেত্রে এখানে আসবে শূন্যস্থান, অথবা মাঝে মধ্যে শেষের দিকে একটা বা দুইটা মাল্টিপল চয়েস থাকতে পারে। এই হচ্ছে আপনার আইএলস লিসনিং পার্ট 4 এর কোয়েশ্চেন প্যাটার্ন। এখন এখানে আপনি অলরেডি বলেছি আপনি কি পাবেন, শূন্যস্থান পাবেন। শূন্যস্থানগুলো পূরণ করার সময় আপনি শুধু খেয়াল রাখবেন কি বলছে, নো মোর দেন 1 ওয়ার্ড, নো মোর দেন 2 ওয়ার্ডস অ্যান্ড অর এ নাম্বার, নো মোর দেন 3 ওয়ার্ডস অ্যান্ড অর এ নাম্বার। এই ইনস্ট্রাকশনটা খেয়াল রেখে তারপরে করবেন। আর শূন্যস্থান কিভাবে পূরণ করতে হবে, মাল্টিপল চয়েস কিভাবে পূরণ করতে হবে, এগুলোর আলাদা স্পেসিফিক ভিডিও আসবে। দয়া করে আমার সাথে কানেক্টেড থাকবেন, সামনের ভিডিওগুলো আসার সাথে সাথে যেন আপনি দেখতে পান। আচ্ছা, তো যেটা বলছিলাম সেটা হচ্ছে যে এই হচ্ছে মোটামুটি এখানে কোয়েশ্চেন প্যাটার্ন। বক্তা থাকবে কয়জন? একজন। এবং আনলাইক আদার 3 পার্টস, লিসনিংয়ের ক্ষেত্রে 1, 2, 3 তিনটা পার্টে, যেমন প্রত্যেকটা ভাগেই ফার্স্ট পার্টে 2টা পার্টে অডিও আসতো, কোয়েশ্চেনগুলো 2টা ভাগে বিভক্ত ছিল, 1 থেকে 4 বা 1 থেকে 5, পার্ট 6 থেকে 10। পার্ট 2তেও ছিল, 3তেও ছিল, কিন্তু পার্ট 4-এ 31 থেকে 40-র ভিতরে কোনো ধরনের গ্যাপ পাবেন না। টোটালটা এট এ টাইম বাজবে, এক টানা বেজে যাবে। সুতরাং আপনাকে এটার জন্য আগে মানসিকভাবে প্রস্তুত থাকতে হবে, এখানে কোনো গ্যাপ হবে না। এইবার চলুন আপনাদেরকে নিয়ে যে কম্পিউটার স্ক্রিনে এবং দেখিয়ে নিয়ে আসি এখানে কেমন ধরনের কোয়েশ্চেন আসতে পারে, সেগুলো দেখতে কেমন দেখাবে। ওকে, তো চলে আসলাম আমরা কম্পিউটার স্ক্রিনে এবং আমরা দেখতে চলে আসলাম যে আইএলস লিসনিং পার্ট 4 অথবা সেকশন 4 যেটাই বলেন না কেন, সেখানে ঘটনাটা কি ঘটবে। তো কোয়েশ্চেন্স 31 to 34, এটা হচ্ছে আপনার কি, নো মোর দেন 2 ওয়ার্ডস, তার মানে এটা হচ্ছে শূন্যস্থান। আপনি একটা জায়গায় 2টার বেশি শব্দ বসাতে পারবেন না। তো এই হচ্ছে মোটামুটি বিষয়। এখন এইখানে দেখুন, এখানে 2টা শূন্যস্থান একসাথে 33-এর মধ্যে। এখন বলতে পারেন স্যার আমি কি এখানে একটা বসাবো, যেহেতু 2টার বেশি বসাতে পারবেন না। একটা শূন্যস্থানে 2টার বেশি, তার মানে এখানে আপনি 2টা 4টা ওয়ার্ডও বসাতে পারেন। 35 থেকে 36 দেখেন মাল্টিপল চয়েস, 35 36 আসছে মাল্টিপল চয়েস, তারপর 37 থেকে আবার 40 আসছে, আবার আপনার হচ্ছে শূন্যস্থান। তো এরকম দেখতে হবে আর কি, আপনার 4th পার্টটা হচ্ছে এরকম হবে আর কি। এখন এইটার সাথে 1, 2 and 3 এই 2টার সাথে 4th পার্টের একটা সিগনিফিক্যান্ট পার্থক্য আছে। এই 3টা পার্টে সবগুলো কোয়েশ্চেন মূলত 2টা অডিও বাজতো, অডিওর মাঝখানে একটা গ্যাপ থাকতো, কিন্তু 4th পার্টে আপনি এক টানা 31 থেকে 40 পর্যন্ত শুরু হবে, সেখানে আর কোনো গ্যাপ থাকবে না, এক টানা চলবে একদম 40 পর্যন্ত। সুতরাং আপনাকে এখানে 31 থেকে 40 একসাথে এক টানা করার মন মানসিকতা ডেভেলপ করতে হবে। এবং আমাদের বাংলাদেশের প্রেক্ষাপট স্টুডেন্ট অনুযায়ী আমাদের বাংলাদেশের স্টুডেন্ট এটাতে ভালো করে, খুবই আশ্চর্যজনক ভাবে, এটা কঠিন হওয়ার পরেও এটাতে আমাদের স্টুডেন্টরা ভালো করে। ঠিক আছে, এবার চলুন আপনাকে দেখিয়ে নিয়ে আসি আপনার হচ্ছে আনসার শিট দেখতে কেমন হবে আপনি, এবং কোথায় মূল আনসার শিটটা কেমন হবে এবং কোথায় আনসারটা আপনি ট্রান্সফার করবেন। লেটস হ্যাভ আ লুক। এটা হচ্ছে আপনাদের আনসার শিট, রাইট? এখানে কি করতে হবে, আপনার ক্যান্ডিডেট নেম দিতে হবে, আপনার পাসপোর্ট অনুযায়ী আপনার নামটা এখানে লিখে দিবেন। এখানে হচ্ছে ক্যান্ডিডেট নাম্বার, যেটা আপনার পাসপোর্টের নাম্বার, মূলত সেটাই ক্যান্ডিডেট নাম্বার হয়ে থাকে। আর সেন্টার নাম্বার, যেখানে আপনি রেজিস্ট্রেশন করেছেন তাদের একটা নিজস্ব ইউনিক কোড আছে, সেটা এখানে দিতে হবে। টেস্ট ডেট, ডে, মান্থ এবং ইয়ার, এই জিনিসগুলো সুন্দর করে সেট করে দিয়ে দিবেন। এই যে জায়গাগুলো আছে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, ধরুন এই 10 থেকে একদম 40 পর্যন্ত। তো যতগুলো আপনার আনসার আছে, টোটাল 40টা কোয়েশ্চেন, সবগুলোর জন্য আলাদা আলাদা ঘর করে দেওয়া আছে, সুন্দর করে এই জায়গাগুলোতে বসিয়ে দিবেন।
আপনি যখন মেইন এক্সাম দিবেন তখন আপনার হচ্ছে আপনার আনসার শিটটা দেখতে এরকম দেখাবে। তো যখন মেইন এক্সাম চলবে, অডিও চলবে, তখন এটা আপনি পাবেন না। আপনি পাবেন হচ্ছে যখন আপনার হচ্ছে অডিও বাজা শেষ হয়ে যাবে, তখন আপনাকে এক্সট্রা 10 মিনিটস টাইম দেওয়া হবে মূল আনসার শিটে আনসারটা ট্রান্সফার করার জন্য। বুঝতেই পারছেন এখানে 2 জন আপনার কারেকশন করবে। তোমার মার্কার হবে 2 জন, মার্কার 2 এবং মার্কার 1, 2 জনের মিলিয়ে তারপরে হচ্ছে আপনার টোটাল মার্কিংটা এখানে করা হবে। ওকে, আনসার শিট দেখা হয়ে গিয়েছে। এখন কথা হচ্ছে আইএলটিএস লিসনিং পার্ট 4 এর জন্য আপনি কিভাবে নিজেকে ইমপ্রুভ করবেন এবং কোন কোন জিনিসের ভেতর দিয়ে গেলে, কোন প্রসেস ফলো করলে আপনার এইটার বেসিক ইমপ্রুভমেন্ট হবে। অলরেডি আমি আপনাদেরকে বলেছি এখানে একজন স্পিকার থাকবে, সে তার রিসার্চ ফাইন্ডিংস অথবা তার এক্সপেরিয়েন্স শেয়ার করবে তার নিজ নিজ ফিল্ডে। দ্যাট মিনস এইটা একটা একাডেমিক ডিসকাশন হবে, হার্ড কোর একাডেমিক ডিসকাশন। এই ক্ষেত্রে আপনাদেরকে আমি 3টা চ্যানেলের নাম বলবো, যেমন টেড টক, টেডএক্স এবং হচ্ছে টেড শো। এই 3টা চ্যানেলের লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে। এই 3টা চ্যানেল থেকে প্রতিদিন যদি আপনি 1 ঘন্টা করে লিসনিং করতে পারেন তাহলে আপনার এটা কমপ্লিট হয়ে যাবে। কেননা এই 3টা চ্যানেলে যারা এসে কথা বলে এক্স্যাক্টলি আমি যে কন্ডিশনগুলো বলেছি, যে শর্তগুলো বলেছি, তাদের সাথে তারা স্যাটিসফাই করে, যে হচ্ছে আপনার যার যার ফিল্ডের হাইলি রেকগনাইজড প্রফেশনালস অথবা হচ্ছে আপনার রিসার্চার, রিসার্চ প্রেজেন্টেশন করতে আসছে। এই 3টা চ্যানেলে এসে যারা কথা বলে তারা ওই ক্যাটাগরির পিপল। আপনি যদি এই ক্যাটাগরির পিপলদেরকে নিয়মিত শুনেন এবং তারা কি বলছে, কেন বলছে, কোন পয়েন্ট অফ ভিউ থেকে বলছে, তাদের ওয়ার্ড সিলেকশনগুলো কেমন, তারা আসলে কোন দৃষ্টিভঙ্গি থেকে কথাটা বলে, বলার টেক্সচারটা কেমন, বলার হচ্ছে আপনার ম্যানারটা কেমন, এই জিনিসগুলো যখন আপনি কি করতে পারবেন, অ্যাডপ্ট করতে পারবেন আপনার নিজের ভেতর, তখন আপনি এই পার্টে ভালো করবেন। মাথায় রাখবেন আমাদের বাংলাদেশের স্টুডেন্টরা আনবিলিভেবল ভাবে এই পার্টটাতে ভালো, 6টা 7টা একেবারে যে অনেক দুর্বল ছাত্র তারও হয়ে যায়। আপনি যদি আমার এই পুরো ভিডিওটা দেখে থাকেন এবং আমি যা যা বলেছি এগুলো মাথায় রেখে যে ইনস্ট্রাকশনগুলো দিয়েছি এবং যে অ্যাডভাইসগুলো দিয়েছি, আমি লাস্ট 10 ইয়ার্স প্লাস আইএলটিএস স্টুডেন্ট পড়াচ্ছি, পড়াতে যে আমি যে জিনিসগুলো ফেস করেছি সেগুলো আপনাদের সাথে শেয়ার করেছি। বাই দ্য ওয়ে, আপনার যদি আইএলটিএস মক টেস্ট দেওয়ার প্রয়োজন থাকে, আপনি যদি আপনার নিজেকে যাচাই করতে চান যে আপনি আসলে কোন অবস্থায় আছেন, সেক্ষেত্রে ইউ ক্যান কন্ট্যাক্ট উইথ মি। আমার কন্ট্যাক্টের ডিটেলস আপনি ভিডিওর কমেন্টে পিন করা অবস্থায় পেয়ে যাবেন। তো এবার চলুন আবার চলে আসি আমাদের মূল আলোচনায়, সেটা হচ্ছে যে এখানে আমি কীভাবে ইমপ্রুভ করব। অথবা আপনি ইউটিউবে অথবা গুগলে আপনি যে পডকাস্ট লিখে সার্চ দিতে পারেন, পডকাস্ট, ওইখানে যারা এসে কথা বলে, যেভাবে বলে, এগুলো আমাদের এই কন্ডিশনকে স্যাটিসফাই করে। প্রতিদিন 1 ঘন্টা করে আপনার কি করতে হবে, শুনতে হবে। এখন যারা একেবারে দুর্বল, আপনারা অনেকেই বলতে পারেন যে স্যার আমি তো ইংরেজি শুনে তেমন একটা বুঝি না বা ভালো বুঝি না, তাহলে আমার করণীয় কি? আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে আপনি পডকাস্টই দেখবেন, ওইটাই শুনবেন সাথে সাবটাইটেল সহ অথবা পিডিএফটা সহ। যেমন অনলাইনে অনেক আপনার হচ্ছে এরকম আছে যারা হচ্ছে আপনার ভিডিও শো করছে, সাথে ওইটার সাথে ওদের ওয়েবসাইটেই আপনার হচ্ছে আপনার পিডিএফটাও আছে। আপনি পিডিএফটা ডাউনলোড করে নেন, অডিওটা প্লে করেন, ওটা শুনেন এবং এটার সাথে ম্যাচ করেন। এইভাবে আপনার ইমপ্রুভ করতে হবে, স্কিলটা ইমপ্রুভ করতে হবে, ধীরে ধীরে ইমপ্রুভ করতে হবে, এছাড়া দ্বিতীয় কোনো অপশন নাই। সুতরাং এই কাজগুলো আপনি ঠিকঠাক মতো করুন। আশা করি পার্ট 4 এর বেসিক মোটামুটি আইডিয়া হয়ে গিয়েছে। এখন আমরা হচ্ছে পরবর্তীতে যে লেসনগুলো আসবে সেখানে কোয়েশ্চেন টাইপ ধরে ধরে, যেমন আপনার হচ্ছে ব্ল্যাঙ্কস উইথ ক্লু, ব্ল্যাঙ্কস উইদাউট ক্লু, তারপরে হচ্ছে মাল্টিপল চয়েস, তারপরে হচ্ছে ম্যাচিং, এই যে জিনিসগুলো আছে এগুলো আমরা সবগুলোই আস্তে আস্তে করার চেষ্টা করব। ততক্ষণ পর্যন্ত আমার জন্য প্রে করবেন, আমার সাথে থাকবেন। আপনাদের আনবিলিভেবল ভালোবাসা পাচ্ছি, সেটার জন্য আপনাদের সবার কাছে অনেক এবং অনেক কৃতজ্ঞ। আপনাদের এইরকম ভালোবাসা যদি বজায় থাকে, আমি আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করব আপনার আইএলটিএস প্রিপারেশনকে সহজ করার জন্য। এতক্ষণ পর্যন্ত সাথে ছিলেন তার জন্য অনেক এবং অনেক ধন্যবাদ। Let's meet you some other video. Till then, have a nice time. If you find out this video even 1% useful for you, please share with your friends and family.